বসন্ত মানেই আমাদের মনে প্রথম যেটা আসে সেটা হচ্ছে প্রেম। এই প্রেম সব বয়সের মানুষের মধ্যেই আছে, এক এক বয়সে এর প্রকাশ এক এক রকম। এই প্রেম উপলক্ষে আমি আর সুমিত বনানী মুখোপাধ্যায়ের একটা শ্রুতি নাটক পরিবেশন করার জন্য সিলেক্ট করেছি। তোমরা আমাদের বন্ধু কাম গেস্ট, কাজেই তোমাদের জন্যই আজকে আমাদের এই নাটকটা স্পেসিফিক্যালি সিলেক্ট করা হয়েছে। কেন এই কথা বলছি সেটা খানিকক্ষণের মধ্যেই বুঝতে পারবে। আশা করি তোমাদের এন্টারটেইন করতে পারবে। মোবাইলগুলো প্লিজ 15 মিনিটের জন্য সাইলেন্ট রেখো। অরিজিনাল নাটকের নাম কলকাতার কপালকুণ্ডলা। আমরা নাটকটাকে আমাদের মতো করে কিছু মডিফিকেশন করেছি আর নাম দিয়েছি আজকের কপালকুণ্ডলা। বলেনি যে আমরা দুজনেই আনপ্রফেশনাল, কাজেই আমাদের ভুলভ্রান্তি মার্জনা করো। নাটকে দুটো চরিত্র, মাঝবয়সী হাজব্যান্ড আর ওয়াইফ। তাহলে শুরু করছি আজকের কপালকুণ্ডলা। ইতিমাসি, ইতিমাসি শুনতে পাচ্ছ? দিদিকে একবার পাঠিয়ে দাও তো। ইতিমাসি, কি হলো? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে নাই বা কেন? যেমন মনি তেমন তার পেয়ারের মাসি, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত 11টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? ইতিমাসি, ইতিমাসি, শিগগির এক কাপ চা দাও না গো, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? ইতিমাসি, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। ও ইতিমাসি, 2 কাপ না 1 কাপ, দাদা খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাড়াবে। কোনোদিনও অভ্যেস নেই। তর্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকেন? কিনি। মিস্টার জম? তার মানে? না, তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় পরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো, তোমার সঙ্গে মস্করা করার মতো ইচ্ছে টাইম কোনোটাই আমার নেই। বলি, ছিলে কোথায় এতক্ষণ? সিনেমা দেখতে গেছিলাম তো। ও মা, তোমায় বলিনি বুঝি? আরে অহিন্দ্র মঞ্চতে আবার সেই পুরনো সিনেমাগুলো আসছে না, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে চলছে তো। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি এখন আরেকবার তুমি দেখতে গো, ওই যে লাস্ট সিনটা, শাহরুখকে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে, তুমি যদি দেখতে, আমি তো যতবার ওই লাস্ট সিনটা দেখি কেঁদে কেটে অস্থির হয়ে যায়। রুমাল টুমাল আমার তো সব ভিজে একসাথে। বলি, কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার 43, তোমার 44। মনে আছে? তোমার যে 43 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার ফিগারটা তো সুন্দর, তারপর নাচ করি,
আমাকে দেখলে নাকি মনেই হয় না যে আমার 14 বছরের মেয়ে আছে। তোমার তো একেবারে উল্টো, দেখে মনে হয় 44 না 54। তারপরে আছে। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 20 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাও। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস, নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হবো কি করে? আগে তুমি যাও তো। না আচালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, কত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে সুমিত বাড়ি ছেড়ে চলে গেল কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সবকিছুতেই জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কিবা অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, এটা তোমার ক্লাস নয়। চিরদিন সুর করে করে লেকচার দিয়ে গেল। বাবাকে আমি তখনই বলেছিলাম আমি টিচার বাড়ির মেয়ে বিয়ে করব না, তো খালি লেকচার দেবে, যেমন মা তেমনি মেয়ে, দুজনেই লেকচারে চুপ বসতাম। করো। বাবা মা তুলে কোনো কথা হবে না। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে, আর হবে না। দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 11টায় ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো। আমার তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি সারা ত্রিপর্ণ লোক চলে আসবে। ফুলসজ্জার দিনে কানে কানে লাভ ইউ বলেছিলেন, সেটাও দেশের খাবার পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানো বাড়ির গিন্নি 11টার আগে বাড়ি ঢোকে না। আরে সে তো আজ সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল। তা নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 22 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো। অমন করে বলছো কেন? একে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে, ছেলে না লোক। হলো তো, অত বুদ্ধি গ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 11টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? উমা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার। চমৎকার না বলো? 22 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল তো, তাই চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল না আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের শাহরুখ খান আর কাজল বলতো সবাই। ওকে তো অনেকটা শাহরুখ খানের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। তো হিরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো সবাই বলে যে আমার গলা সোনু নিগমের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় আশুতোষ রানার যমজ ভাই। কি রানা? আশুতোষ রানা, ভিলেনের রোল করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখলেই তো, তাই জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়, আমি চললুম। এসো, হ্যাপি জার্নি। জিমে ড্রেস নিয়েছো? জিমের ড্রেস? কই না, কেন? জিম না করলেই তো তোমার আবার ওজন বাড়বে, আর ওজন বাড়লেই তো আবার রাত্রে নাক ডাকবে। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই কি আর আমি যে সারা রাত তোমার নাক ডাকা সহ্য করবে? পাশের লোক? সে আবার কে? ও মা, পাশের লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না।
পাশে তো লোক থাকতেই হবে। সে তো তুমিও রাত্রে একা শুতে পারো না, তাহলে কি তোমার পাশেও লোক থাকবে নাকি? সে তো থাকতেই হবে, তবে তুমি আগে যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করিয়ে তো কোনো লাভ নেই। তার মানে ওই হতভাগা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল না, গোপাল না, কুমার। হ্যাঁ, আজকে ওকেই ডেকে নেব। বিয়ে টিয়ে করেনি, একা মানুষ, এই বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি হয় তাহলে তোমার আবার যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর সইছে না। তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি থামুক তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে। আমি তখনই জানতাম ওসব মুখে বড় বড় বাত, শেষকালে এই গোয়ালে ফিরতে হবে। গোয়াল? আমি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এ গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি। ও মা, এসে সত্যি বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 22 বছর বাদে ওই নবগোপাল কোথা থেকে হাজির হলো? এটা বেশ বলেছো তো। আমি কপাল কুণ্ডলা আর ও নবকুমার, আর তুমি তো কাপালিক রয়েছো। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালিক? বলি, এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? উমা, হাজির হবে কেন? আমাদের যে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 40Z গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সাথে দেখা হয়। টিং 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 টিং। অনেক বন্ধু? অনেক। দেবমাল্য, অভিষেক, শুভম, অয়ন, ইন্দ্রানুজ, কুন্ডা। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, ওই সুদর্শনা, অনুশ্রী, ওই দু একটা। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি ডিনার করবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, ডিনার করব না। তাহলে তোমাকে আর দেরি করবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে একটা ফোন করো, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরে সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই হতভাগা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে ওই বেটা হাফ কায়স্তকে? নো, নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। এ বাবা, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম। এসো এদিকে, এসো। বাজ পড়ার দরকার নেই। এক্ষুনি আমার মাথার বুকে রেখে চুপ করে থাকবে, নড়বে না। খবরদার, নো শাহরুখ খান। ইতিমাসি, শিগগির 2 কাপ চা আদা দিয়ে তাড়াতাড়ি। আরে ওই নবকুমার নিকুচি করেছে। দেখো দেখো ইতিমাসি, কে আশুতোষ রানা না শাহরুখ খান? নড়বে না, একদম নড়বে না। ওই নিকুচি করেছে হাফ কায়স্ত। দারুণ।